আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, শরীর আজকের কথা শুনতেছে না, শরীর টাল্টিপাল্টি করতেছে, তবুও কাজ তো করতেই হবে, কাজ থেমে থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচের যে গাছগুলো আছে আলহামদুলিল্লাহ, এগুলো হলো ধুন্দুল বলি আমরা, বা কোথাও ধুমা বলে, কেউ আবার অন্য ভাষায় চেনেন। ওই পাশে আছে আমাদের হলো করল্লা গাছ। আলহামদুলিল্লাহ আমরা এই যে এইভাবে নেটগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছেন বাংলা ঘর সিস্টেম আমাদের জানলাগুলো হচ্ছে। এতে করে হলো আমাদের সুবিধা যেটা হবে সেটা হলো জানলার উপরে পর্যাপ্ত লোড করবে না। আগে যেই সিস্টেম ছিল জানলা এরকম সমান দেওয়া হতো, তো এইভাবে দিলে জানলার মিডিলে লোড করতো বেশি। তো আমরা এখন যেই সিস্টেমটা ব্যবস্থা করেছি এটা হলো একটা বাংলা ঘরের মতো। তো যখন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন, এই যে আসেন, এই যে একটা বাংলা ঘরের সিস্টেম করেছি, এই যে আমাদের গাছগুলো দুই পাশ থেকে উঠে যাচ্ছে, তাহলে আমাদের লোডগুলো পরিপূর্ণ একদম নিচের দিকে যাবে না। আর এতে করে আমাদের জানলার যেই সিস্টেমটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কড়ি চলে আসতেছে, এই যে কড়ি চলে আসতেছে, এই যে কড়ি আসতেছে। এই যে সিস্টেমটা আমরা করেছি, তো এই যে বাংলা ঘর, আমরা নিচ দিয়ে আরামসে আমরা হাঁটতে পারবো, আমরা দেখাশোনা করতে পারবো। এই যে বাংলা ঘর সিস্টেম, তো দুই পাশ থেকে আমাদের গাছগুলো উপরের দিকে উঠবে, তাহলে আমাদের জানলার যেই মূল লোড, এই লোডটা কিন্তু আমাদের কভার দিবে অনেকটাই, জানলা ভাঙার সম্ভাবনা কম। আমরা এইভাবেই আমাদের এই পুরো জানলাটা আমরা করার চেষ্টা করতেছি। তো সেই হিসেবে আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। কাজ প্রায় অনেকটাই শেষের দিকে, আমার এখনও আরও বেশ কিছু বেড বাকি আছে। এই যে আমরা অলরেডি বাংলা ঘরের সিস্টেমে যে খুঁটিগুলো, সেই খুঁটিগুলো অলরেডি আমরা পুঁতে দিয়েছি। আর ওই পাশে আমার আরও এখনও 7টা বেড বাকি আছে, সেই 7টা বেডে আমরা ইনশাল্লাহ আমরা লাগাবো হলো হাইব্রিড জাতের শশা, আমরা সেটা সেই দিকে দেব। যাই হোক, সকলেই যারা কৃষি কাজ করেন, বিশেষ করে এই সময়টা বর্ষার সময়, বৃষ্টি হচ্ছে প্রচুর চারদিকে, তো আমার এখানে মালচিং করা আছে, আর নিচ দিয়ে একটু ড্রেনটা একটু উষার করা, যাতে করে পানি আমাদের গাছের গোড়ায় যাতে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকে, ড্রেন দিয়ে পানি যাতে চলে যায়, এই সিস্টেম করে আমাদের করা হয়েছে। তো আপনারা যারা কৃষি কাজে আছেন, অবশ্যই আমরা বলবো যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আপনি না নিতে পারেন, তাহলে এই কৃষি সেক্টর থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এর জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবেন, ইনশাআল্লাহ রিজিকের মালিক তো একজন, উনি ব্যবস্থা করেই দিবে, আপনি ঠকবেন না, প্রতারিত হবেন না। তো আমরা এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, আমাদের যে জানলাটা আমরা করেছি, মোটামুটি এখানে প্রায় 4 থেকে 5 হাত আমরা দূরত্ব রেখেছি, এই জানলা। তো আমি এখন এই জানলা যতটুকু ফাঁকা রেখেছি, গাছ তো আমাদের এদিক দিয়ে উঠে যাবে, এই দিক দিয়ে উঠে যাবে, তো আমরা এই সাইড দিয়ে বরাবর আমরা সাথে এই সাথী ফসল হিসেবে যে কোনো একটা সবজি আমরা দিতে পারি। যেমন আমরা পাতাকপি দিতে পারি, বা ফুলকপি দিতে পারি, বা ছোটোখাটো যেই মরিচের জাতগুলো আছে সেগুলো আমরা দিতে পারি। তো আমি এই যে ফাঁকা দিয়ে আছেন দেখতে পাচ্ছেন, এই যে দুই পাশ দিয়ে যখন গাছগুলো উঠে যাবে তখন ফাঁকা হয়ে যাবে, তো এই দুই পাশ দিয়ে আমি এক লাইন করে ফুলকপির চারা দিব। তো এটা হলো সাথী ফসল হবে, আর বাকি দুই সাইড দিয়ে জানলা চলে যাবে। যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রাজ এগ্রোর জন্য একটু দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর নতুন নতুন কিছু আপডেট পেতে অবশ্যই আমার পেজটি একটু ফলো বাটনে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।